প্রায় ৩০০ বছর আগে শুরু হওয়া কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো আজও অতীতের মতো সমান জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে চলেছে। রাজবাড়ির রায় পরিবারের বর্তমান বংশধরেরা পুরনো রীতি মেনে একইভাবে পুজো চালিয়ে যাচ্ছেন। রাজবাড়ি এবং সেখানে অনুষ্ঠিত দুর্গাপুজো দেখার জন্য প্রতি বছর পুজোর দিনগুলোতে প্রচুর মানুষ রাজবাড়িতে জড়ো হন। রায় পরিবারের ইতিহাস ঘাটলে জানা যায় তাদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার পাত্রসায়ের গ্রামে। পরে ব্যবসার কারণে এই পরিবার বাংলাদেশের পিরোজপুর জেলাতে চলে যায়। অবিভক্ত ভারতে এই পরিবার একসময় দেশের অন্যতম সর্ববৃহৎ সিল্কের কাপড় রপ্তানিকারক ছিল। বাংলাতে বর্গী আক্রমণের সময় এই পরিবার নবাবদের শরণাপন্ন হয়। যেহেতু মুর্শিদাবাদ জেলা অবিভক্ত ভারতের পিরোজপুর জেলার খুব কাছে ছিল এবং কাশিমবাজারে একটি বন্দর ছিল, সেই কারণে ব্যবসার সুবিধার জন্য রায় পরিবার এখানে এসে বসবাস শুরু করে। প্রায় ৩০০ বছর আগে রায় পরিবারের সদস্য অযোধ্যারাম রায় নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন, যা আজও অবিচ্ছিন্নভাবে চলে আসছে। ১৭৪০ সালে রায় পরিবারের অন্যতম সদস্য দীনবন্ধু রায় কাশিমবাজার রাজবাড়ি তৈরি করার পর এই পুজোর জাঁকজমক এবং বৈভব অনেক বৃদ্ধি পায়। ১৭৬০ সালে এই পরিবারের সদস্য জগবন্ধু রায়কে মুর্শিদাবাদ কুঠির দেওয়ান হিসেবে নিযুক্ত করেন ব্রিটিশরা। দেওয়ান হিসেবে জগবন্ধু রায়ের কাজকর্মে খুশি হয়ে ব্রিটিশ সরকার থেকে পূর্ববঙ্গে জমি সার্ভে করার কাজে নিযুক্ত করেন। একসময় জগবন্ধু রায় বর্তমান বাংলাদেশের সরাইলে তার জমিদারি পত্তন করেন। রায় পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য আশুতোষ রায় লর্ড লিন্থলিগো এর কাছে রাজা উপাধি পেয়েছিলেন এবং তখন থেকে রায় পরিবারের এই পুজো কাশিমবাজার রাজবাড়ির পুজো নামে মুর্শিদাবাদ জেলাতে খ্যাতি পায়। বর্তমান রানী সুপ্রিয়া রায় এবং রাজা প্রশান্ত রায়ের প্রচেষ্টায় স্বমহিমায় আজও টিকে রয়েছে এই পুজো। রাজ পরিবারের পুরোহিত গোপাল রায় বলেন, আষাঢ় মাসের রথযাত্রার দিন কাঠামো পুজোর মাধ্যমে কাশিমবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়। বংশ পরম্পরায় মহুলার পাল পরিবার রাজবাড়ির প্রতিমা নির্মাণ করে আসছে। দুর্গাপুজোর ঠিক আগে অনন্ত চতুর্দশীর দিন দেবীর গায়ে প্রথম রঙের প্রলেপ পড়ে। মহালয়া অথবা তার আগের দিন প্রতিমাকে বেদিতে তোলা হয়। দেবীপক্ষের শুক্লা প্রতিবাদ থেকে শুরু হয়ে যায় রাজ পরিবারের দুর্গাপুজো। এখনও কাশিমবাজার রাজবাড়িতে সপ্তমী থেকে নবমী প্রতিদিনই কুমারী পুজো অনুষ্ঠিত হয়। রাজ পরিবারের দুর্গা প্রতিমার বিসর্জন প্রথমে দর্পণে হয়, এরপর অপরাজিতা পুজো শেষে দেবীকে বেয়ারাদের কাঁধে চাপিয়ে গঙ্গাতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে হাতে টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মাকে। নিরঞ্জন শেষে রাজ পরিবারের সদস্যরা রাজবাড়িতে ফিরে এসে সকলে পুরোহিতকে প্রণাম করে তার আশীর্বাদ নেন এবং আগামী বছরের পুজোর প্রস্তুতি আবার শুরু করে দেন। পুরো রাজবাড়ির একটা রয়্যাল টাচ রয়েছে, এত সুন্দর সাবেকি কায়দা সমস্ত কিছু বানানো, কি অপূর্ব যে লেগেছে, একটা নতুন এক্সপেরিয়েন্স আমাদের জন্য। আর এখানে বহু প্রাচীন দুর্গাপুজো হ্যাঁ হ্যাঁ, জানতে পারলাম এবং আমাদের খুব ইচ্ছে আছে যে যদি পারি, যদি ভগবান সহায় থাকেন, একবার তো আসবোই। মা দুর্গাকে নমস্কার করে বলবো যে ঠাকুর সবাইকে ভালো রেখো, মঙ্গল করুন সবাই। এই পুজো সম্পর্কে যে ভীষণভাবে রয়্যাল একখানা ব্যাপার রয়েছে, সবাই আসে এখানে, দূর দূরান্ত থেকে তারা দেখতে আসে। আগে তো এখানে বোধহয় একটাই পুজো হতো, আর এটা পুজো চলে আসছে বহু প্রাচীন যুগ থেকে। হ্যাঁ, প্রায় 200 বছরের, 240 বছরের, 1740 থেকে এই পুজো শুরু হয়েছে। আপনি তো এসেছেন ঘুরতে, কি মনে হচ্ছে পুজোতে থাকবেন এখানে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, একবার পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো এবং সবার সাথে পুজোটা আমরা এখানে কাটাতে চাই। আপনার নাম? আমার নাম হলো মিতালি মুখার্জি। কি হয়ে আছে এবং কত প্রাচীন এই পুজো? কাশিমবাজার রাজবাড়ির এই যে দুর্গাপুজো ১৭৪০ খ্রিস্টাব্দে শুরু হয়। এই রায় পরিবার, ওনারা দীনবন্ধু রায়, জগৎবন্ধু রায়, এনারা পরপর আসেন এবং এই পূজা প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে। সেই সময় থেকে এখন যারা আছেন, প্রশান্ত রায়, পল্লব রায়, সৌরভ রায়, তারা এই পুজোটাকে আরও সুন্দর করে সাজিয়েছেন। কারণ পূর্বে তখন যা ছিল, তখন ছিল গ্যাসের আলো, হেরিকেনের আলো এবং ওই ঢাকের বাজনা ইত্যাদি।
কিন্তু বর্তমানে অনেক রকম প্রযুক্তি এসেছে এবং সেই তারই হাত ধরে প্রভূত উন্নতি হয়েছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত লাইট লাগানো আছে আমাদের এই দুর্গা মন্দিরে। এই সন্ধ্যাবেলাতে এই জেলে দেওয়ার পর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়। এখানকার পুজো আষাঢ় মাসে রথের দিন আমাদের কাঠামো পুজো হয়, যে কাঠামোর উপরে দেবীকে স্থাপন করা হচ্ছে। এরপর কারিগর মৌলা থেকে আসেন, ওরা বংশ পরাক্রমণে আসছেন, ওনারা প্রতিমা তৈরি করেন। অনন্ত চতুর্দশীর দিন আমাদের প্রতিমাতে খড়ি মাটিটা দেওয়া হয়, মানে সাদা রংটা, এবং তারপর থেকে দেবীর বিভিন্ন যেমন যে রং আছে তেমন তেমন রং করে মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আমাদের যে সপ্তমুণ্ডী আসন যে বেদি করা আছে ওই বেদির ওপরে মাকে তুলে দেওয়া হয়। এরপর মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে এই চণ্ডীমণ্ডপে 7 জন ব্রাহ্মণ পুরোহিত চণ্ডীপাঠ, দুর্গা নাম জপ এবং বিল্লবৃক্ষে মায়ের পূজা পঞ্চমী পর্যন্ত হয়। পঞ্চমী সন্ধ্যেবেলায় এবার যেমন আছে, এবার পঞ্চমী সন্ধ্যাবেলায় বোধন, ষষ্ঠীতে দিনের বেলা পুজো হয়ে যায়, সন্ধ্যাবেলাতে আমন্ত্রণ দিবস। পরের দিনকে সকালবেলাতে আমাদের নবপর্তিকা নিয়ে যাওয়া হয় গঙ্গায়। গঙ্গায় নিয়ে গিয়ে তাকে বাজনা সহকারে যাওয়া হয়, রাজ পরিবারের সদস্যরাও যান এবং তাদের যা কর্মচারী এবং পুজোর সঙ্গে যারা যারা যুক্ত সকলেই যান। গঙ্গা থেকে কাটিগঙ্গা থেকে জল ভরে নিয়ে এসে এবং নবপর্তিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয়। তারপর প্রতিষ্ঠা করে সপ্তমী পূজা আরম্ভ হয়। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, দশমী এইভাবেই চলে। বর্তমান বর্ষে পূজার খুব কঠিন অবস্থা, তার কারণ সময় যা নির্ধারণ আছে তাতে কখনোই একটা পুজো তোলা যায় না, বিশেষ করে দুর্গা পূজা। অষ্টমীতে সময় পাবো আমরা 15 মিনিট, সন্ধিতে 48 মিনিট ঠিকই আছে, নবমীতেও সময় পাবো আমরা খুব জোরে 1 ঘন্টা। এইভাবে পুজো, এবারকার পুজো মানে ওই আসনে বসা আর ওঠা, এছাড়া কিছুই হবে না। তাই এবারের পুজো জানি না মা কিভাবে নেবেন, আমরা সর্বতোভাবে চেষ্টা করছি তাকে সাদর সম্ভাষণ জানাবার জন্য। এইভাবেই বংশ পড়ার পর চলে আসছে রাজবাড়ির পুজো, কাশিমবাজার রাজবাড়ি। এখানে আগে তো এখানে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি ছিল আগে, নীলকণ্ঠ পাখি আমার আমলেও ছাড়া হয়েছে, যেটা দশমীর দিন, কিন্তু পাখি পাওয়া যায় না। আর বন দপ্তরের অনেক রকম আইন কানুন আছে, যার জন্য ওগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমাদের এখানে যে পাঁঠা বড়ি হতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে মাছ এবং মিষ্টি ভোগ দেওয়া হয়। আলাদা একটা মন্ত্র আছে, যে মন্ত্রে দেওয়া হয়। আমাদের যে পুঁথিতে পুজো হয় সেটা হচ্ছে এই বাড়ির তৈরি করা পুঁথি, বাজারের কোনো পুঁথি দিয়ে পুজো হয় না এখানে। আর দশমীর পর এখানে অপরাজিতা পুজো হয়। সন্ধ্যাবেলাতে প্রতিমা নিরঞ্জন করে এসে এই নাট মন্দিরে রাজ পরিবারদের সঙ্গে আমাদের বিজয়ের সম্ভাষণ এবং আশীর্বাদ ইত্যাদি, এবং আগামী বছরের পূজার প্রস্তুতি কি হবে সে মধ্যে সাময়িক একটা আলোচনা হয়। এছাড়া বর্তমান প্রজন্মের কাছে এখানে প্রত্যেক দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সন্ধ্যাবেলায় সান্ধ্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গান থাকে, নাচ থাকে, আবৃত্তি পাঠ থাকে, বাজনা থাকে, বিভিন্ন রকম ইয়ে থাকে, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ওইটাতে নিয়ে করা হয় এখানটাতে। কুমারী পুজো তো হয়ে কুমারী পুজো এখানে হয়। কুমারী এবছর এখন কী হবে জানা যায় না, এখন পর্যন্ত কুমারী হাতে আসেনি। যাই হোক, কুমারী পুজো আমাদের হয় সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই হয়। ওই আগে যেমন পুজো হতো তার থেকে কি এখন কি কোনো কিছু আগের যে পুজো ছিল সেই পুজো ছিল মোটামুটি হাতের অবস্থা, অর্থাৎ সবই ছিল প্রাকৃতিক। আর এখন ইলেকট্রনিক যুগে এই প্রতিমা, এই পুজো, যেমন রঙের অনেক রকম ইয়ে বেরিয়ে গিয়েছে, কেমিক্যাল বেরিয়ে গিয়েছে, সেই জন্য রঙটাও সেভাবে হয়। আর ধরুন বর্তমান প্রজন্মের বা বর্তমান যুগে প্রতিমার চাকচিক্য না হলে পরে তো হবে না, সে চাকচিক্য। তবে আমাদের কোনো থিমের পুজো হয় না। এখানকার যে প্রতিমা দেখছেন এই একই প্যাটার্ন আজ 1740 থেকে চলে আসছে, একইভাবে, তার কোনো নতুন হয় না, এবং এর মাপও কখনো ছোট বড় হয় না, এক মাপে হয়ে আসছে, যে বংশ পরা করে আসছে। এখন যিনি করছেন মঙ্গলার থেকে আসেন, তার নাম হচ্ছে শশাঙ্ক পাল। হ্যাঁ, তিনি প্রতিমা রং করছেন।
এইভাবে আমাদের পুজো উদযাপন করা হয়। আপনার নাম? আমার নাম গোপাল রায়, রাজবাড়ির পুরোহিত।